বন্ধুরা, আজকে যদি জানতে হয় যে ভারত উন্নতি করেছে কিনা, তাহলে আপনাদের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখা দরকার। কারণ আমেরিকা আজ সমগ্র বিশ্বের সামনে এটা প্রমাণ করে দিয়েছে। এর কারণ হল, রিসেন্টলি আমেরিকা ভারতকে তাদের প্রায়োরিটি ওয়াচ রিচ নামক লিস্টে অন্তর্ভুক্তি করে দিয়েছে। এই প্রায়োরিটি ওয়াচ রিচ লিস্টটি WIPO অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের অংশ। আর আমেরিকার পৃথিবীর দ্রুততম গতিতে উন্নত দেশ হিসেবে এগিয়ে চলা যেমন চীন, ভারতের মতো দেশগুলোকে এই লিস্টে ঢুকিয়ে দেয়, তাতে যারা আমেরিকাকে ছাড়িয়ে পৃথিবীর দ্রুততম উন্নতশীল দেশ হিসেবে উঠে না আসে। আর আমেরিকার পৃথিবীর দ্রুততম গতিতে উন্নত দেশ হিসেবে এগিয়ে চলা যেমন চীন, ভারতের মতো দেশগুলোকে এই লিস্টে ঢুকিয়ে দেয়, তাতে যারা আমেরিকাকে ছাড়িয়ে পৃথিবীর দ্রুততম উন্নতশীল দেশ হিসেবে উঠে না আসে। এর ফলে আমেরিকার এই ভয় সারা পৃথিবীর সামনে ধরা পড়ে গেছে। আমেরিকা এই লিস্টে সেই সব দেশগুলোকে তখনই অন্তর্ভুক্তি করে যখন তারা বোঝে যে তাদের দেশের বড় বড় কোম্পানিগুলি এইসব দেশের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। যেসব দেশ সবথেকে বেশি রিসার্চ করছে, বেশি পেটেন্ট ফাইল জমা করছে অথবা বেশি কপিরাইট করছে। এর ফলে আমেরিকা বুঝতে পারছে যে এই সব দেশে রিসার্চ খুব বেশি মাত্রায় হচ্ছে। যদি এসব দেশকে এখন থেকে দাবানো না হয়, তাহলে সেই সব দেশ সময়ের থেকে খুব দ্রুত এগিয়ে যাবে, যেমন চীন, ভারত, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া। আমেরিকার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। বর্তমানে যেমন চীনের মুখোমুখি হতে হচ্ছে, এর আগে ভারত ছাড়াও আরও কিছু দেশকে এ লিস্টে শামিল করেছে আমেরিকা। আমেরিকার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। বর্তমানে যেমন চীনের মুখোমুখি হতে হচ্ছে, এর আগে ভারত ছাড়াও আরও কিছু দেশকে এ লিস্টে শামিল করেছে আমেরিকা। এই স্টার্টআপেই ভারতের দিগ্গজ কোম্পানি অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডের সাথে মিলিত হয়ে এর প্রোডাকশনের উপর কাজ শুরু করে দিয়েছে। এর ফলে ভারতের বায়ু সেনার শক্তি আরও কয়েক গুণ বেড়ে যাবে এবং ভারতে এরকম আরও নতুন নতুন কোম্পানি তৈরি হতে থাকবে এবং আমেরিকার মতন দেশের টেনশন বাড়িয়ে তুলবে। সম্পূর্ণ বিষয়টি কি তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন, কারণ এটি আপনার কাছে 5 সেকেন্ডের কাজ হলেও আমাদের অনেক উপকারে লাগবে।